না ছিল রাস্তার একজন ভিক্ষুক। অন্যদিকে খুবই সুন্দর আর কিউট একটি মেয়ে রোজালিন, যার সৌন্দর্যে মূলত সবাই পাগল। কিন্তু ঘটনাক্রমে এই সুন্দরী মেয়েটি বিয়ে করে নেয় রাস্তার সেই ভিক্ষুক ছেলেটিকে। কিন্তু পরবর্তীতে সে জানতে পারে তার এই ভিক্ষুক স্বামী আসলে শহরের সবচাইতে বড় কোটিপতি। কিন্তু তাদের জীবনে এমন কি ঘটেছিল? কেনই বা রোজালিনের মতো সুন্দরী মেয়েটি বিয়ে করেছিল রাস্তার এক ভিক্ষুককে? আর মিস্টার ব্রেইনি বা কেন এতদিন রাস্তার ভিক্ষুক সেজেছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। একদিন রোজালিন কুরিয়ার ডেলিভারি কাজ করছিল। তখন কোম্পানির কিছু লোক এসে তাকে বলে সে কেন আজকের এই দিনেও একই রকম বাজে পোশাক পরে আছে। মিস্টার স্মিথ আজ আসবেন লিন ফ্যামিলি থেকে, সে ডাবলিনের সবচেয়ে ধনী মানুষ। তখন রোজালিন মনে মনে বলে, আমি এদের সাথে চিৎকারও করতে চাই না, আর এদের গালে থাপ্পড় মেরে হাতও নষ্ট করতে চাই না। এগুলো সব মিস্টার স্মিথ হ্যান্ডেল করবে। তখন অফিসে মিস্টার স্মিথের এন্ট্রি হয়। সে রেজলিনের কাছে ক্ষমা চায় দেরি করে আসার জন্য। এটা দেখে সে লোকগুলো ভয় পেয়ে যায় আর তার সামনে হাঁটু গেড়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন তার মধ্যে একজন ব্যক্তি বলে, সে তো একজন ডেলিভারি গার্ল, সে কি করে রেজলিন হতে পারে? স্মিথ বলে, তোমার সাহস কি করে হয় রেজলিনের কাছে তার পরিচয় জানতে চাওয়ার? তার কাছে এখনই ক্ষমা চাও। লোকটি তখন রেজলিনের পায়ে পড়ে ক্ষমা চায়। রেজলিন তাকে ক্ষমা করে দেয়। তারপর সে সেখান থেকে যেতে যাবে, এমন সময় স্মিথ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? রেজলিন বলে, আজকে বিয়ে করার জন্য শুভ দিন, তাই আমি বিয়ে করতে যাচ্ছি। এরপরে সিন শিফট হলে আমরা ভিখারি বেশে একটা ছেলেকে বসে থাকতে দেখি। সে কারোর সাথে ফোনে কথা বলছিল। ফোনের ওপাশ থেকে এক লোক তাকে বলছিল যে তার দাদি তাকে খুঁজে বেড়াচ্ছে, একটা অপরিচিত মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে তাকে। তাই সে ভিক্ষুক বেশে কর্ক থেকে ডাবলিনে পালিয়ে এসেছে। ফোনে কথা বলা শেষ হলে ওখান থেকে সে যখন চলে যাবে, এমন সময় একটা কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করে উঠছে। সে ভয় পেয়ে পড়ে যায়। তখনই সেখানে রোজালিন চলে আসে। সে কুকুরটাকে খাবার দেয়। ভিক্ষুক মনে করে লোকটিকেও একটা রুটির প্যাকেট দেয়। লোকটি সেটা হাতে নিয়ে বলে, এটা কেন দিয়েছেন? তখন রোজালিন জিজ্ঞেস করে, তোমার বয়স কত আর তুমি কতদূর পড়াশোনা করেছ? লোকটি বলে, আমার বয়স 28 বছর আর আমি প্রাইমারি স্কুলেও পড়িনি। তখন রোজালিন বলে, যদিও তুমি পড়াশোনা করোনি, তবুও তুমি লিন কোম্পানিতে গিয়ে স্মিথের সাথে কন্ট্যাক্ট করো। শুধু বললেই হবে যে আমাকে রোজালিন পাঠিয়েছে, তাহলে সে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। লোকটি তখন কিছু একটা বলতে চায়, কিন্তু তখনই সেখানে স্মিথসও আসে। রোজালিন তার কাছে ছুটে যায়, তার মাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। তার মা কোনো উত্তর না দিয়ে রোজালিনকে ধাক্কা দেয়। সে পড়ে যেতে নিলেই সে ভিক্ষুক বেশের লোকটি তাকে ধরে ফেলে। রোজালিন কিথকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসে। রোজালিন জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? কিথ বলে, সে হচ্ছে ম্যান ফ্যামিলির মেয়ে লিয়েন, আমরা বিয়ে করে ফেলেছি। রোজালিন জিজ্ঞেস করে, তোমার না আজকে আমার সাথে বিয়ে করার কথা ছিল? তখন কিথের মা বলে, তুমি কি করে ভাবতে পারো যে আমার ছেলে তোমাকে বিয়ে করবে? কিথ ইতোমধ্যে স্মিথ গ্রুপের সাথে ডিল করেছে। সে এখন ডাবলিনের একজন ধনী ব্যক্তি হতে চলেছে। তোমার মতো আগলেই দেখতে গরিব একটা মেয়েকে আমার ছেলে কেন বিয়ে করবে? তখন রোজালিন কিথকে বলে, আমি এতদিন ধরে তোমাকে সাহায্য করে এসেছি। যখন তোমার ক্লায়েন্ট ছিল না, আমি জোগাড় করে দিয়েছি। তখন কিথ বলে, এসব লিয়েন করেছে। তুমি সামান্য একটা ডেলিভারি গার্ল হয়ে কি করে লিয়েনের ক্রেডিট নিতে পারো? ভিখারি বেশে ছেলেটি তখন মনে মনে বলে, মেয়েটির সাথে প্রতারণা করা হয়েছে। রোজালিন তখন বলে, আমি লিন ফ্যামিলির মেয়ে, কিন্তু এই কথা কিথের মা আর লিয়েন বিশ্বাস করতে চায় না। লিয়েন বলে, তুমি কি করে স্মিথের সাথে যোগাযোগ করেছো সেটা আমি জানি, তুমি তাকে এই নোংরা ছবিগুলো পাঠিয়েছো। এটা বলে রোজালিনের কিছু অপ্রীতিকর ছবি দেখিয়ে বলে, এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেব, তখন তোমাকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তখনই ভিখারি বেশের ছেলেটি বলে, আমি বিয়ে করব, আমি রোজালিনকে বিয়ে করব। রোজালিন তখন অবাক হয়ে ভাবে, সে আমাকে বিয়ে করতে চাইছে এবং আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে চাইছে। তখন রোজালিনও তাকে বিয়ে করতে সম্মতি জানায়। তখন কিথ হেসে বলে, একটা ডেলিভারি গার্ল আর ভিখারি ভালো জুটি হয়েছে। রোজালিন বলে, সে এখন বেকার আছে, কিন্তু ভবিষ্যতে সে বেকার থাকবে না, আমি তাকে হেল্প করব এই ডাবলিন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হতে। তখন লোকটি মনে মনে বলে, আমি ইতোমধ্যেই কর্ক সিটির সবচেয়ে ধনী ব্যক্তি, আমার ডাবলিনের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। দৃশ্য শিফট হলে আমরা দেখতে পাই রোজালিন আর সেই লোকটির বিয়ে হয়েছে। সেখানে কিথ ও লিয়েনও আসে। কিথ তাকে বলে, স্মিথের কোম্পানিতে রাখা মিটিং থেকে 1 বিলিয়ন টাকা পাবো, আজ তোমাকে সেটা ব্রেকআপ ফি হিসেবে দিয়ে দেব। তখন রোজালিন বলে, ওই মিটিংটা আমার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, তোমার সাহস কি করে হয় এই কথা বলার? তখন ছেলেটি বলে, তুমি একটু বেশি চাপা মারছো না? রোজালিন বলে, একদমই না। তারপর লিয়েন বলে, আমি টেন্ডারে প্রি সাইন করে রেখেছি। লোকটি তখন বলে, প্রি সাইন করা তো আরবান গ্রুপে নিষেধ। লিয়েন বলে, তুমি কি আরবান গ্রুপের মালিক নাকি? তখন লোকটি বলে, অবশ্যই আমি আরবান গ্রুপের মালিক। রোজালিন বলে, তুমি কেন প্রেশার দিচ্ছ এরকম? লোকটি বলে, না আমি কোনো প্রেশার দিচ্ছি না। মূলত কথা হচ্ছে তারা দুজনেই দুজনকে বিশ্বাস করছিল না যে সে লিন ফ্যামিলির মেয়ে আর সে আরবান ফ্যামিলির ছেলে।
রোসালিন বলে, তোমার নিশ্চয়ই খিদে লেগেছে, চলো কিছু খেয়ে নেবে। তখন সে লোকটি, যার নাম ব্রিজ আরবান, সে মনে মনে ভাবে এমনিতেই মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে, এখন তার টাকা খরচ করা ঠিক না। তারপর বলে, আমি তোমাকে ট্রিট দেব। রোসালিন ভাবে সে অনেক গরিব, সে কি করে আমার জন্য টাকা খরচ করবে, আমি তাকে অসম্মান করতে পারি না। তারপর সে বুদ্ধি করে তাকে বলে, চলো আমরা বাসার খাবার রান্না করে সেটা দিয়ে ডিনার করি। সিন শিফট হলে আমরা দেখি তারা দুজন রোসালিনদের বাসায় এসেছে। বাসায় ঢুকে ব্রিজ আরবান বলে, তোমার বাসায় ল্যাম্প নেই কেন? রোসালিন বলে, তখন লাম্বলগুলোর উপর থেকে কাপড় সরিয়ে দিলে সেগুলো দৃশ্যমান হবে। তারপর সে ব্রিজকে কিছু নতুন কাপড় এনে দেয় আর ওয়াশরুম দেখিয়ে বলে চেঞ্জ করে আসতে। একটু পর রোসালিন যখন ওয়াশরুমের পাশে থেকে যাচ্ছিল, তখন সে ব্রিজের মাসল দেখে অবাক হয়ে যায়, ভাবে একজন ভিখারি কি করে এত ফিট হতে পারে। যাই হোক, রোসালিন খাওয়ার জন্য কিছু মাছ অর্ডার দেয়। ওয়াশরুমে বসে ব্রিজও কোনো একজনকে ফোন করে মাশরুম অর্ডার দেয়। খাবার নিয়ে রোসালিন যখন ব্রিজের জন্য ওয়েট করছিল, তখন সে বাথরুম থেকে বেরিয়ে আসে এবং তাকে দেখে রোসালিন একদম হা হয়ে যায়। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। খেতে বসে ব্রিজ তাকে জিজ্ঞেস করে, তুমি কি করে এরকম একটা প্রতারকের প্রেমে পড়ে গিয়েছিলে? তখন সে বলে, আসলে সে তাকে ভালোবাসে না, সে শুধু তাকে প্রতিদান দিতে চেয়েছিল। 3 বছর আগে তার একটা প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হয়। সে যখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে, তখন নার্স তাকে বলে তাকে যে বাঁচিয়েছে সে বাহিরের কথা বলতে গেছে। যখন রোসালিন বাইরে যায়, তখন সে কিথকে দেখতে পায়। ঘটনা শুনে ব্রিজ আরবান বুঝতে পারে আসলে সেটা কিথ ছিল না, সে লোকটা সে নিজেই ছিল। সে যখন ফোনে কথা বলতে গিয়েছিল, তখন রোসালিনের সেন্স ফিরে আসে। সে যখন ফিরে আসে, তখন আর রোসালিন হসপিটালে ছিল না, সে সেখান থেকে চলে গিয়েছিল। সেই কথা রোসালিনকে বলতেই যাচ্ছিল যে সেটা আমিই ছিলাম। ঠিক তখনই সারা ঘরে ছোট ছোট রং বেরঙের মাশরুম ঘর জুড়ে উঠতে থাকে। হঠাৎ করে রোসালিনের মনে হতে থাকে ব্রিজও একটা মাশরুম। সিন শিফট হয়, আমরা রোসালিনকে নিজের বেডরুমে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে চমকে যায়, আর গত রাতের কথা মনে পড়ে সে ব্রিজকে মাশরুম ভেবে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর তারা ক্লোজ হয়। নেক্সট সিনে দেখা যায় ব্রিজ আরবানকে তার কর্মচারীরা জামা পরাচ্ছে। তখন সে বলে, রিংটা রেডি রেখো, আমার স্ত্রীকে আমি গিফট করব। অন্যদিকে রোসালিন টেবিলের উপর একটা রিং এবং তার সাথে লেখা একটা চিঠি পায়, যাতে লেখা, আজ টেন্ডার মিটিংয়ে যাওয়ার সময় রিংটি হাতে পড়ে যেও, আমি আজ তোমাকে একটা হ্যান্ডসাম হাজবেন্ড গিফট করব। রোসালিন আংটি পরে দেখে সেটা তার হাতে লাগছে না, সেটা আকারে অনেক বেশি বড়। তাই সে সেটাকে পকেটে নিয়ে আরবান কোম্পানিতে চলে যায় টেন্ডার মিটিংয়ে অ্যাটেন্ড করতে। সে আরবান কোম্পানিতে ঢুকতে গেলে তার কাছে ইনভাইটেশন কার্ড দেখতে চায় সিকিউরিটি গার্ড। তখন সে বলে, আমি টেন্ডার মিটিংয়ের আয়োজন করেছি আর তুমি আমার কাছে ইনভাইটেশন কার্ড দেখতে চাইছো? সিকিউরিটি গার্ডটি তাকে তখন ব্যঙ্গ করে বলে, যদি তুমি টেন্ডার মিটিং অ্যারেঞ্জ করে থাকো তাহলে আমি এই কোম্পানির ওনার। তখন সেখানে কিথের মা এবং লিয়েনের এন্ট্রি হয়। লিয়েন বলে, এই কোম্পানির ওনার আরবান গ্রুপ। তারপর লিয়েনও তার শাশুড়ি মিলে রোসালিনকে অপমান করতে থাকে, তার পোশাক নিয়ে তাকে ব্যঙ্গ করে। সিকিউরিটি গার্ডকে বলে রোসালিনের পোশাক খুলে ফেলতে। গার্ড যখনই তার পোশাকে হাত দেবে, তখনই সেখানে ব্রিজ আরবান চলে আসে। তাকে দেখে রোসালিন অবাক হয় এবং বলে, তুমি কে? তখন সে হেসে মনে করানোর জন্য বলে, মাশরুম। তখন তার সবকিছু মনে পড়ে। লিয়েন তখন তাদের উদ্দেশ্য করে বলে, তোমরা কি ভেবেছ তোমরা নতুন পোশাক আর গাড়ি নিয়ে আসলে তোমাদের পরিচয় মুছে যাবে? তোমরা হচ্ছ ডেলিভারি গার্ল আর একজন ভিক্ষুক। রোসালিন তাকে অপমান করে একটা চুইংগাম দিয়ে বলে, এটা খাও, তোমার মুখ থেকে গন্ধ আসছে। লিন রেগে গিয়ে রোসালিনের গায়ে হাত দিতে চাইলে ব্রিজ আরবান হাতটি ধরে ফেলে। তখন কিথের মা দারোয়ানকে তাদের উপর অ্যাটাক করতে বলে। গার্ড তাদের কথা মতো রোসালিনকে মারতে গেলে ব্রিজ আরবান তাদের সামনে এসে বলে, তোমার সাহস তো কম না। কিন্তু ততক্ষণে কিথের মা রোসালিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তার পকেট থেকে আংটিটা ছিটকে পড়ে। গার্ড রিংটা হাতে তুলে নিয়ে দেখে চিনতে পারে। সে চিৎকার করে বলে, এটা তো আরবান গ্রুপের টোকেন। সে সাথে সাথে হাঁটু গেড়ে তাদের কাছে ক্ষমা চায়। লিয়েন এসব দেখে খুব অবাক হয়ে যায় এবং গার্ডকে বলে, ওরা দুটো ভিখারি, কেন ওদেরকে সম্মান দিচ্ছ? তখন সে বলে, আপনি কি দেখেছেন তার পকেট থেকে একটি রিং পড়েছে? এটা আরবান গ্রুপের টোকেন। লিন বলে, হতে পারে এটা তারা নকল বানিয়ে এনেছে। গার্ড তখন বলে, একদমই না, এটা একদম ইউনিক ডিজাইন, অন্য কোথাও বানানো হয় না এরকম। লিন বিশ্বাসই করে না। সে আবারও রোসালিনকে মারতে আসে। তখন সিকিউরিটি গার্ড তাকে বলে, আপনি আমাদের কোম্পানিতে এসে আমাদের কোম্পানির মালিককেই মারছেন। তারপর তাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা ওখান থেকে চলে গেলে রোসালিন অফিসের ভেতরে যায়। তখন হঠাৎ করে তার কালকের কথা মনে পড়ে। সে ভাবে, আমি কি তাকে এর জন্য টাকা দিয়ে দিব? তখনই সেখানে ব্রিজ আরবানকে দেখে রোসালিন বলে, তোমাকে এই দামি স্যুট আর গাড়ি আর আমার জন্য নকল রিং বানানোর জন্য কত টাকা নেবে? 25 লাখে হবে? তখন ব্রিজ বলে, আমি টাকা চাই না, আমি তোমাকে চাই। সিন শিফট হলে রুমে অনেক গেস্ট দেখা যায়, তার মধ্যে একজন কিথ। সেখানে সবাই আলোচনা করছে কোম্পানির টেন্ডার নিয়ে। তখন সেখানে রোসালিন আসলে তাকে দেখে কিথ বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও।
রোজালিন তখন সিটে গিয়ে বসে আর বলে, দেখি কে আমাকে এখান থেকে সরাতে পারে। তখন আরবান বলে, তুমি এখানে কেন বসেছ? সে বলে, এই সিটটা আমার জন্যই বানানো হয়েছে। তখন একজন গার্ড বলে, এই সিটটা লিন গ্রুপের প্রেসিডেন্টের, আপনার কি করে হতে পারে? একজন লোক একটা কৌটায় করে তার মধ্যে ড্রাগ নিয়ে রোজালিনের মুখে ছুঁড়ে মারার হুমকি দেয়। এটা দেখে আরবান বলে, এই দুঃসাহস দেখিও না। তারপর তারা সবাই মিলে কিছু লোকদের ডাকে ব্রিজ আরবানকে মারার জন্য। তাদের সবাইকে আরবান মেরে মেরে তক্তা করে দেয়। তখন কিথ রোজালিনের মুখে ড্রাগ ছুঁড়ে মারার ভয় দেখায়, কিন্তু তখনই সেখানে মিস্টার স্মিথের এন্ট্রি হয় দেখে কিথ রোজালিনকে ছেড়ে দেয়। স্মিথ এসে হাঁটু গেড়ে রোজালিনকে সম্মান দেয়। এটা দেখে অন্য সব লোকজন ভয় পেয়ে যায়। আসলে কি তাহলে এই মেয়ে ভিআইপি কেউ? স্মিথ কিছু মেল মডেলকে ইশারা করলে তারা মিস লিনের উদ্দেশ্যে নাচতে থাকে। স্মিথ রোজালিনকে জিজ্ঞেস করে, আপনারা কি এই মডেলগুলোকে পছন্দ করেছেন? তখন রোজালিন মনে মনে বলে, আমি শীঘ্রই বিয়ে করেছি, স্বামীর সামনে বসে আমি অন্য মডেলদের নাচ দেখছি, এটা খুবই দৃষ্টিকটু। তাই সে প্ল্যান করে স্মিথের পায়ে পড়ে ক্ষমা চায় তার চেয়ারে বসার জন্য। কিন্তু তখন